আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা আমাদের যে মূল চ্যাপ্টার বা মূল যে আলোচনা সেই অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, যেদিন আমরা পার্টস অফ স্পিচ আলোচনা করতেছিলাম সেদিনকেই কিন্তু আসলে বলা হয়েছিল যে অ্যাডজেক্টিভের সাধারণত মাঝখানের যে ডি সেটার উচ্চারণ আসলে হয় না। আচ্ছা, অ্যাডজেক্টিভ এর বাংলা অর্থ হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ আসলে কি? অ্যাডজেক্টিভ হচ্ছে দ্য বিউটিফায়ার অফ নাউন্স, অর্থাৎ নাউনের সৌন্দর্য বর্ধক। হ্যাঁ, নাউনের যে সৌন্দর্য বর্ধন করে যে পার্টস অফ স্পিচ তাকেই বলা হবে অ্যাডজেক্টিভ। এখন আজকে আমরা আমাদের ক্লাসে যে জিনিসগুলো বা বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে যে অ্যাডজেক্টিভ কি, কেন ব্যবহার করা হয়, এর বৈশিষ্ট্য বা পজিশন, এরকম বিভিন্ন ধরনের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আজকে হচ্ছে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো আমরা প্রথমে হচ্ছে যে একটা উদাহরণ লিখব। উদাহরণটা হচ্ছে দ্য স্কাই ইজ ব্লু, আকাশটি নীল। দ্য স্কাই ইজ ব্লু। আচ্ছা, এখন আমরা যদি এইদিকে খেয়াল করি যে স্কাই স্কাই বলতে আকাশ, এটা হচ্ছে নাউন, কোন একটা জিনিসের নাম বোঝাচ্ছে। আর ব্লু হচ্ছে নীল। হ্যাঁ, তাহলে দেখুন যে আমরা যেটা বলেছিলাম যে নাউনের সৌন্দর্য বর্ধক, তাহলে আকাশটা আসলে কেমন? হ্যাঁ, এখানে কিন্তু এই যে আমাদের যে নাউনটা আছে এই নাউনটাকে কিন্তু আসলে বোঝাচ্ছে। মানে এই যে অ্যাডজেক্টিভ, সে কিন্তু তার নাউনকে আরো সৌন্দর্য বর্ধন করতেছে বা এটাকে কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, দ্য স্কাই ইজ ব্লু অর্থাৎ আকাশটি নীল, অর্থাৎ এই যে ব্লু এটা কিন্তু সে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন আমরা হচ্ছে একটা বাক্যে কি দিয়ে প্রশ্ন করলে আমরা আসলে বুঝতে পারবো এটাই আমাদের অ্যাডজেক্টিভ বা এটাই অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা হচ্ছে কিছু সেন্টেন্স লিখলে তবে বুঝতে পারবো যে এগুলো আসলে কি কি দিয়ে প্রশ্ন করতে হয়। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে যে হোয়াট কাইন্ড। হ্যাঁ, হোয়াট কাইন্ড। হোয়াট কাইন্ড বলতে বোঝায় হচ্ছে যে কোন ধরনের, বা এই এটা দিয়ে আমরা হচ্ছে যদি প্রশ্ন করি এবং উত্তর পাই তবে হচ্ছে যে আমরা এটার সঠিক উত্তর পাবো বা পেতে পারি যে হ্যাঁ এটা একটা এডজেক্টিভ। আর যেমন দ্য বিউটিফুল কিড অন দ্য প্রাইজ, দ্য বিউটিফুল কিড অন দ্য প্রাইজ, দ্য বিউটিফুল কিড অন দ্য প্রাইজ। এখন এই যে কিড, কিড তো নাউন, কিড হচ্ছে নাউন। তাহলে এখন যদি বলি যে এই যে কিড হোয়াট কাইন্ড মানে কোন টাইপের সে হচ্ছে বা কেমন ধরনের কিড, হোয়াট কাইন্ড মানে হচ্ছে কি কেমন ধরনের কিড পুরস্কারটা জিতেছিল, তাহলে হচ্ছে হোয়াট কাইন্ড অর্থাৎ কেমন ধরনের, উত্তর হচ্ছে বিউটিফুল, সুন্দর। হ্যাঁ, তো এরকম আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেটার দ্বারা আমরা আসলে বুঝতে পারি যে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হবে কি না। ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে হোয়াট কাইন্ড। সেকেন্ড হচ্ছে যে হুইচ ওয়ান, সেকেন্ডটা হচ্ছে হুইচ ওয়ান, হুইচ ওয়ান কোনটি। মানে আমরা যদি হোয়াট কাইন্ডের মতো হুইচ ওয়ানও দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পাই বা পেতে পারি তবে সেটাকে সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করা যেতে পারে। যেমন দিস বুকস, দিস বুকস ইজ বিলংস টু মাই টিচার। আচ্ছা, আমি যদি বলি যে হুইচ ওয়ান, হ্যাঁ, বা কোনটি, কোনটি দ্বারা এই যে আমি যে উত্তর পাচ্ছি প্রশ্ন করে যে কোনটি, তাহলে হবে কি যে দিস, এটি, এই বইটি বা এই জিনিসটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হচ্ছে।
আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে সাধারণত অ্যাডজেক্টিভ সাধারণত আপনার নাউনের আগে বা পরে সাধারণত এরা বসে থাকে। অর্থাৎ হুইচ ওয়ান দ্বারা কোশ্চিন করলেও আমরা হচ্ছে এটার অ্যান্সার পেয়ে যাচ্ছি। সুতরাং যেহেতু আমরা হুইচ ওয়ান দ্বারা কোশ্চিন করে অ্যান্সার পাচ্ছি, সুতরাং এটা অ্যাডজেক্টিভ হবে। আর থার্ড হচ্ছে হাউ মেনি। আমাদের থার্ড হচ্ছে হাউ মেনি, অর্থাৎ কত সংখ্যক। আমরা এই হাউ মেনি দ্বারা কোশ্চিন করলে যদি উত্তর পাই তবে হচ্ছে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন আই বট 3 বুকস। প্রশ্ন হচ্ছে যে আমি কতগুলো, হাউ মেনি বুকস ডিড আই হ্যাভ। হ্যাঁ, তাহলে হচ্ছে আই বট 3 বুকস, আমি 3টা বই কিনেছিলাম। কয়টা? 3টা। হাউ মেনি, কতটি? 3টি, অর্থাৎ 3। সুতরাং হাউ মেনি দ্বারা কোশ্চিন করলেও আমরা হচ্ছে এটার উত্তর পেয়ে যাব। আর উত্তর পেয়ে গেলে তখন হচ্ছে সেটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে। ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে যে হাউ মাচ। ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে হাউ মাচ, অর্থাৎ কি পরিমাণ। এখন আমি যদি একটা উদাহরণ এরকম বলি, দেয়ার ইজ আ লিটল ওয়াটার লেফট ইন দ্য ফ্লাক্স, অর্থাৎ ফ্লাক্সে কিছু পানি অবশিষ্ট আছে। তো হচ্ছে যে আমি যদি বলি যে কি পরিমাণ, মানে সামান্য। সামান্য এই যে পরিমাণ, এটাও আসলে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হয়। হাউ মাচ, কি পরিমাণ। এরপর আরেকটা হচ্ছে যে হুজ। হুজ দ্বারা যদি আমরা কোশ্চিন করি তবে সেখানেও আপনার যদি অ্যান্সার পাওয়া যায় তবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন একটা উদাহরণ যদি বলি, মাই পেন ইজ অন দ্য ডেস্ক, আমার কলমটি ডেস্কের উপরে। তাহলে হচ্ছে হুজ। হুজ অর্থ কার কলম, তাহলে উত্তর হবে হচ্ছে মাই। হ্যাঁ, হুজ, তাহলে হচ্ছে উত্তর হবে মাই। সুতরাং এই মাই এখানে অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে। অর্থাৎ আলটিমেটলি তাহলে আমরা আসলে কি কি পাইলাম, বা হচ্ছে প্রাথমিকভাবে আমরা কোন বৈশিষ্ট্য দিয়ে বুঝবো যে হ্যাঁ এগুলো আমার অ্যাডজেক্টিভ। আর সেটা হচ্ছে যে হাউ মাচ, হাউ মেনি, হোয়াট কাইন্ড, তারপরে হচ্ছে যে হুইচ ওয়ান, হাউ মেনি, এরকম প্রভৃতি যেই জিনিসগুলো আছে সেইগুলো দিয়ে আমরা যদি কোশ্চিন করি তবেই কিন্তু আমরা হচ্ছে এবং অ্যান্সার যদি পাই তবেই সেটা অধিকাংশ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হয়। ঠিক আছে, এখন আমরা হচ্ছে যেমন ফার্স্টের দিনে পার্টস অফ স্পিচের মধ্যে আলোচনা করতেছিলাম যে অ্যাডজেক্টিভ একটা বাক্যের মধ্যে কি কি থাকলে আমরা আসলে বুঝতে পারি যে এইগুলো আসলে অ্যাডজেক্টিভ। তাহলে হচ্ছে যে যেই বৈশিষ্ট্য বা বিষয়গুলো দেখে আমরা আসলে বুঝতে পারি হ্যাঁ এইগুলোই আমাদের অ্যাডজেক্টিভ। দেখুন তাহলে সেইগুলো কি কি, আমি কি 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 থাকবে? দোষ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, রং প্রভৃতি। এরকম বিভিন্ন ধরনের জিনিস থাকলে আমরা বুঝতে পারি যে হচ্ছে এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে এই শব্দগুলো। তাহলে কি কি আমরা দেখলাম যে এখানে অ্যাডজেক্টিভের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, রং। যেমন আমরা যদি আরেকজনের দোষ দোষ দেখি একটা সেন্টেন্সে, হ্যাঁ, বা আরেকজনের গুণ বা একটা জিনিসের অবস্থা, বা সেখানে কতগুলো সংখ্যা আছে বা কি পরিমাণ জিনিস আছে বা এটার বর্ণ কি বা কালার কি, তবে যদি ওইগুলো থাকে সাধারণত ওই শব্দগুলোই অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হয়। আচ্ছা, তাহলে এই অ্যাডজেক্টিভ ছিল হচ্ছে আমার মানে আমি কি দেখে চিনবো বা কি দেখে বুঝবো যে হ্যাঁ এগুলো আমার অ্যাডজেক্টিভ। তাহলে হচ্ছে আমরা বাংলাতে সেগুলোর উদাহরণ কিন্তু পাইলাম। এবার এগুলোকে আমরা ইংরেজিতে দেখার চেষ্টা করব, যেহেতু এটা আমাদের ইংরেজি গ্রামার। হ্যাঁ, সুতরাং আমরা কিছু জিনিস যদি ইংরেজিতে
দেখি তাহলে হচ্ছে আমাদের আরো সুবিধা হবে। আমি এতটুকু মুছে দিলাম। আচ্ছা, ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে যে কোয়ালিটি। আমি যা দেখে বুঝবো যে হ্যাঁ, এটাই আমার অ্যাডজেক্টিভ। ফার্স্টে আছে হচ্ছে কোয়ালিটি। হ্যাঁ, কোয়ালিটি এটা দেখে আমি বুঝবো। যেমন কোয়ালিটির মধ্যে আছে হচ্ছে হ্যাঁ, ব্যাড, ব্যাড, গুড, অনেস্ট প্রভৃতি। এই কোয়ালিটির মধ্যে কি থাকবে? যে ব্যাড, গুড, অনেস্ট, এরকম যেই আপনার গুণ বা হচ্ছে দোষ বা এই জাতীয় যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোকে সাধারণত কোয়ালিটি বলা হয়ে থাকে, এই বৈশিষ্ট্যগুলোকে। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে কোয়ালিটির পরে আছে হচ্ছে যে আপনার কোয়ান্টিটি বলা হয় বা পরিমাণ বলা হয়। যেমন সাম, মাছ, লিটল প্রভৃতি, এগুলো কোয়ান্টিটি হিসেবে গণ্য হয়। থার্ড যেটা আছে সেটা হবে হচ্ছে যে নাম্বার। নাম্বার বলতে কি বোঝায়? যে সংখ্যা। হ্যাঁ, যে আপনার যত ধরনের নাম্বার আছে, যত ধরনের সংখ্যা আছে, সবই আসলে অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হয়। এই যে ওয়ান, হ্যাঁ, টু, তারপরে ওয়ান্স, এরকম যেই ধরনের শব্দগুলো আছে সবগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হয়। ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের কালার। সি ও এল ও ইউ আর। হ্যাঁ, এটা হচ্ছে ব্রিটিশ বানান, আর আমরা যদি ইউটা উঠাই দিই তবে সেটা হচ্ছে আমেরিকান বানান, আমেরিকান স্ট্যান্ডার্ডের বানান হয়ে যাবে। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের যে কালার আছে, ফার্স্টে আমরা যেটা নিয়ে আলোচনা বা যে উদাহরণটা আমরা দিয়েছিলাম যে দ্য স্কাই ইজ ব্লু, এরকম যে বিভিন্ন ধরনের যে কালারগুলো আছে, গ্রিন, গ্রিন, হ্যাঁ, ব্লু, হোয়াইট প্রভৃতি, এরকম যত ধরনের কালার আছে সবই আসলে অ্যাডজেক্টিভ হবে। ফিফথ যেটা আছে সেটা হচ্ছে যে সাইজ। যে একটা জিনিসের বা একটা পদার্থের তো বিভিন্ন ধরনের আপনার সাইজ হতে পারে। হ্যাঁ, যে বড়, ঠিক আছে, ছোট, বিশাল, এরকম। অর্থাৎ বড়, ছোট, বিশাল যে আপনার আকার আকৃতি আছে, হ্যাঁ, যে সাইজ আছে, সেই সেইগুলোকে বলা হবে সাধারণত আপনার অ্যাডজেক্টিভ। এরপরে আরো বেশ কিছু আপনার আছে, যেমন শেপ। শেপের কথা যদি বলি, শেপে শেপ মানে বিভিন্ন ধরনের যে আকৃতি আমাদের আছে বা আমরা দেখি। হ্যাঁ, আমরা যে যে জিনিসগুলো আপনার জ্যামিতিতে ব্যবহার করা হয়, এই ধরনের যে এলিমেন্ট বা উপাদানগুলো আছে সেগুলোকে সাধারণত আপনার অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করা হয়। হ্যাঁ, যেমন রাউন্ড, রাউন্ড, তারপরে লাইন, ট্রায়াঙ্গেল, এরকম এরকম যত ধরনের আপনার শেপ আছে সেই শেপগুলোকেও আপনার হচ্ছে যে অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ এই যে সাইজ বা শেপ, এগুলো সবই অ্যাডজেক্টিভের মধ্যেই গণ্য হবে অধিকাংশ ক্ষেত্রে। 7 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে এজ, অর্থাৎ বয়স। এই যে বিভিন্ন বয়সী যে মানুষ আছে বা আপনার হচ্ছে আম বস্তু হতে পারে, পদার্থ, যেকোনো কিছুই হতে পারে যে বয়স, হ্যাঁ, সেগুলোকে সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করা হয়। হ্যাঁ, যেমন ইয়াং, অর্থাৎ আ যুবক, তারপরে ওল্ড, বৃদ্ধ, এরকম প্রভৃতি যে ধরনের গুলো আছে সেগুলোকেই অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করা হবে। আচ্ছা, এরপরে আরো আ বেশ কিছু আছে। এগুলো ক্লাসিফিকেশন তো আসলে আনলিমিটেড। তারপরও আপনার হচ্ছে যে কিছু মাপকাঠি বা কিছু হচ্ছে যে আপনার লেভেলের উপরে আ নির্ণয় করে কিছু ক্লাসিফিকেশন করা হয়েছে। তো ৮ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল। হ্যাঁ? ম্যাটেরিয়াল যে জিনিসগুলো আছে, যেমন ধরেন যে উডেন, উডেন, হ্যাঁ? যেমন উডেন আছে, তারপরে হচ্ছে উম
উডেন, ও এরপরে হচ্ছে গোল্ডেন, এরকম প্রভৃতি। উডেন, গোল্ডেন এরকম প্রভৃতি ধরনের যে আপনার পদার্থগুলো আছে সেগুলোকে সাধারণত ম্যাটেরিয়াল অ্যাডজেক্টিভ, বা এই ধরনের ম্যাটেরিয়ালগুলোকে সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে বলা হয়। এরপরে আহ, মনে করুন যে কোশ্চিন, গতকাল বা গত ক্লাসে আমরা যেই অ্যাডজেক্টিভগুলো পড়েছিলাম, যে কোশ্চিন, যে হু হুইচ হোয়াট, এই হু হুইচ হোয়াট এইগুলো কিন্তু আপনার আর ক্ষেত্র বিশেষ বা জায়গা বিশেষ হু হুইচ হোয়াট অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হতে পারে। সুতরাং আম, অধিকাংশ ক্ষেত্রে হয় কি যে আমরা কিন্তু একটা শব্দকে সে কোন সেন্টেন্সে বসতেছে না বলা পর্যন্ত কিন্তু, বা না দেখা পর্যন্ত আমরা কিন্তু বলতে বা বুঝতে পারি না যে হ্যাঁ এই শব্দটা এই পার্টস অফ স্পিচই হবে। যেটা ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আমরা আসলে আমাদের আসলে দেখতে হয় যে এই বাক্যে বা এই সেন্টেন্সে এই ওয়ার্ডটা আসলে কিভাবে বসছে, সেটার উপরেই কিন্তু পার্টস অফ স্পিচ নির্ধারণ করা হয়। অর্থাৎ পার্টস অফ স্পিচ আসলে একটা ওয়ার্ডের বৈশিষ্ট্য। ঠিক আছে? তো মনে করেন কি যে তাহলে এখন আমরা যদি আর একটা উদাহরণ লিখি যে এ লাভলি, এখানে আসলে কিছু জিনিস একটু দেখাই দিতে চাচ্ছি। সেটা হচ্ছে এই লাভলি লিটল গার্ল, এই লাভলি লিটল গার্ল, লাভলি লিটল গার্ল, লাভলি লিটল গার্ল went to school, went to school। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করুন যে এখানে কয়েকটা আপনার হচ্ছে পরপর কিন্তু অনেক সময় দুইটা অ্যাডজেক্টিভও বসতে পারে একটা সেন্টেন্সে। হ্যাঁ, যে এ লাভলি কেমন, সুন্দর বা ভদ্র, কেমন গার্ল, লিটল গার্ল। ঠিক আছে? কেমন গার্ল, লিটল গার্ল, লাভলি লিটল গার্ল। অর্থাৎ এক্ষেত্রে আপনার মনে করেন যে দুটাকে কিন্তু আপনার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়, বা দুটাই হচ্ছে এরকম অ্যাডজেক্টিভ হতে পারে। তারপরে আপনার ধরেন আরো একটা যদি বলি যে এ কিউট, এ কিউট, সরি, হ্যাঁ, এ কিউট হোয়াইট লিটিল ক্যাট, লিটিল, একটি সাদা ছোট বিড়ালের বাচ্চা। তাহলে এই ক্ষেত্রে দেখেন যে আগে তো দুইটা হয়েছিল। হ্যাঁ, এই যে কিউট, এই কিউটটাও অ্যাডজেক্টিভ, হোয়াইট এটাও অ্যাডজেক্টিভ, লিটল এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। অর্থাৎ একটা বাক্যে যে আপনার কিন্তু ক্ষেত্র বিশেষ এরকম 2 3 4টা পর্যন্ত বা তারও অধিকও কিন্তু অ্যাডজেক্টিভ বসতে পারে বড় বড় সেন্টেন্সে। হ্যাঁ, তো সুতরাং আপনার মনে করেন কি যে বাক্যে একটা বাক্যে শব্দটা কিভাবে বসতেছে সেগুলোর উপরে নির্ভর করেও কিন্তু আমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ নির্ধারণ করতে হয়। ঠিক আছে? তো মনে করেন কি যে এই হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থার যে অ্যাডজেক্টিভের ক্লাস এটা। এখন অ্যাডজেক্টিভের সাথে আরো একটা কথা চলে আসে, সেটা হচ্ছে যে ডিগ্রি। ডিগ্রি বলতে যে আপনার অ্যাডজেক্টিভের যে তুলনামূলক যে আলোচনা সেই জিনিসগুলো। আর ডিগ্রি আসলে এটা একটা বড় ক্লাস তো, বা বেশ একটু বড় অংশ। সুতরাং ডিগ্রিটা আসলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা এই অ্যাডজেক্টিভই আরো একটু ভালোভাবে ফার্স্টের থেকে মানে আলোচনা করে আসি। তো আমরা ফার্স্টে বলেছিলাম কি অ্যাডজেক্টিভ হচ্ছে দ্য বিউটিফায়ার অফ নাউন, অর্থাৎ নাউনের হচ্ছে বিউটিফায়ার। তো আমাদের আসলে টার্গেট কি ছিল যে অ্যাডজেক্টিভ কি, কেন, কিভাবে, প্রকারভেদ, কোথায় ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হতে পারে, এগুলো নিয়ে আমরা হচ্ছে কি কি কোশ্চেন করেছিলাম, বা আমরা আসলে কি দেখে বুঝতে পারি যে হ্যাঁ এটাই আমাদের অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা আছে, বা আমরা কোন প্রশ্ন করলে উত্তর পাবো যে হ্যাঁ এটাই আমাদের অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা। সেগুলোর একটা হচ্ছে যে আপনার হোয়াট কাইন্ড, কেমন ধরনের। সেকেন্ড একটা হচ্ছে যে হুইচ ওয়ান, কোনটি। তারপরে হচ্ছে যে হাউ মেনি,
আহ, কতগুলো, হাউ মাচ, তারপরে হুজ, এরকম এরকম যে উদাহরণগুলো ছিল সেইগুলো আপনার হচ্ছে যে বা সরি, এই যে কোশ্চেনগুলো ছিল সেগুলো দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে এর উত্তর যদি আমরা ভালোভাবে পাই বা পেতে পারি তবে সেগুলোকে সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করা যায় বা যেতে পারে। তো তারপরে হচ্ছে যে অ্যাডজেক্টিভ আসলে কি কি প্রকাশ করে। অ্যাডজেক্টিভ যে জিনিসগুলো প্রকাশ করে সেগুলো হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি, তারপর হচ্ছে আপনার নাম্বার, কালার, সাইজ, শেপ, তারপরে এইজ, ম্যাটেরিয়াল, অরিজিন, তারপরে হচ্ছে যে কোশ্চিন, এরকম বিভিন্ন ধরনের আপনার শব্দগুলো বা এই 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 ধরনের আপনার বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রকাশ পায় বা পেতে পারে। ঠিক আছে? তো হচ্ছে, আচ্ছা এই তো গেল মানে অ্যাডজেক্টিভের ছোটখাটো আপনার যে বৈশিষ্ট্য। কিন্তু অ্যাডজেক্টিভ আসলে কি কি করে? অ্যাডজেক্টিভ যা করে তা হচ্ছে যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই, মডিফাই বলতে যে বিশেষিত বা বিশেষায়িত বা আপনার সহযোগী বা সহায়তাকারী এরকম বোঝায়। তো আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করে। সেকেন্ড হচ্ছে যে এই অ্যাডজেক্টিভ যে শুধু নাউনকে মডিফাই করবে জিনিসটা কিন্তু এরকম না। ক্ষেত্র বিশেষে প্রোনাউন বা অন্য কোনো পার্টস অফ স্পিচকেও করতে পারে। আর থার্ড হচ্ছে সাধারণত এরা নাউনের আগে বসে। যেমন এই উদাহরণে আমরা দেখতেছিলাম যে এই যে ক্যাট, এই ক্যাট তো আসলে আমাদের নাউন, হ্যাঁ, এই ক্যাট হচ্ছে নাউন। এখন এর আগে দেখুন এই এই একটা, দুইটা, তিনটা বসছে, হ্যাঁ। তো অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগেই বসে থাকে, এটা তার একটা অন্যরকম বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে যে আর অ্যাডজেক্টিভের মূল বৈশিষ্ট্য হচ্ছে সে কিন্তু কখনো সাবজেক্ট বা ভার্ব হতে পারে না। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কিন্তু কখনো আপনার সাবজেক্ট বা ভার্ব হিসেবে গণ্য হয় না, এটা একটু খেয়াল রাখতে হবে। আবার অনেক ক্ষেত্রে হয় কি যে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, বা ক্ষেত্র বিশেষ এই অ্যাডজেক্টিভের কিছু শব্দ দেখা যাচ্ছে নাউনে পরিণত হয়ে যাচ্ছে, এরকম আপনার বিভিন্ন ধরনের যে পরিবর্তন সেগুলো কিন্তু হতে পারে। হ্যাঁ, তো হচ্ছে উম এই তো। আর যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে চাইলে কমেন্ট বক্সে বা করতে পারেন। আমি চেষ্টা করব ইনস্ট্যান্ট উত্তর দেওয়ার। আর যদি মনে হয় কি যে না আমি আপনি আপনি বা আপনারা হচ্ছে পরবর্তীতে কোশ্চেন করবেন বা ইনবক্সে, তবে সেগুলো হচ্ছে যথাসম্ভব শুদ্ধভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অ্যাডজেক্টিভ হচ্ছে এরকম যে আমরা আসলে এই মেইন যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এই জিনিসগুলো দেখে আমরা কিন্তু আসলে বুঝতে পারি এগুলোই আমাদের অ্যাডজেক্টিভ। তবে আপনি একটা বাক্যে যখন অ্যাডজেক্টিভ নির্ণয় করতে যাবেন, আপনি আসলে সবথেকে ভালো হয় হচ্ছে বাক্যটাকে প্রশ্ন করা। আপনি প্রশ্ন করে এই যে এরকম উত্তর পেয়ে গেলে তবে কিন্তু আপনি আসলে আপনার যে অ্যাডজেক্টিভ সেটা কিন্তু আপনি মানে অধিকাংশ ক্ষেত্রে খুঁজে পাওয়া সম্ভব হয়। আর তাছাড়া মনে করেন যে যারা নিয়মিত আ একটু হচ্ছে বইয়ের শব্দগুলো পড়েন, বা হচ্ছে আগে থেকে যদি কারোর একটু ভালো ধারণা থাকে, মিনিমাম ধারণা থাকে, তবে আ হচ্ছে আরো একটু আর আসলে গ্রামার তো প্রতিনিয়তই আপনার প্র্যাকটিসের ব্যাপার। আ আপনি আসলে শুধু গ্রামার না, যেকোনো সাবজেক্টই বা যেকোনো কিছুই আপনাকে আ আসলে প্র্যাকটিসের উপরে থাকতে হবে। আপনি যে বিষয়ে একটু দক্ষ হতে চান বা এক্সপার্ট হতে চান, আপনাকে আসলে সেই বিষয়ে নিয়মিত কাজ করতে হবে। কখনো ভুল হবে, কখনো আপনার আবার শিখবেন, আবার হয়তো ভুলে যাবেন, আবার শিখবেন। এই তো এরকমভাবে আসলে চলবে। এরকম আম আসলে এটা তো মানুষের বৈশিষ্ট্য। কখনো সে শিখবে, কখনো ভুলে যাবে। কারণ একটা মানুষের তো ঠিক একটা সাবজেক্ট নিয়েই পড়া লাগে না। তার তো আসলে আরো অনেকগুলো সাবজেক্ট থাকে। তবে যেহেতু ইংরেজি আপনার একটা আন্তর্জাতিক ভাষা, তো আপনি বাংলাদেশের যে পরীক্ষাই দেন না কেন, আপনার একাডেমি হোক বা জব বেসড যে ধরনের পরীক্ষাই হোক না কেন, আপনার আসলে ইংরেজি লাগে। সুতরাং হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ করে ইংরেজি, ম্যাথ এগুলোর একটু বেশি গুরুত্ব আসলে দিতে হয় বা দেওয়া লাগে। তো এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের মূল ক্লাস। তো আমি জানি না কতটুকু কি শিখাইলাম বা শিখাইতে পারলাম। তবে হচ্ছে আমার মনে হয় যে আরো কয়েকটা জিনিস একটু এড করা দরকার ছিল। সেটা হচ্ছে যে উম অর্ডার আকারে কি বসতে পারে কিনা অ্যাডজেক্টিভ। যে আমরা কি চাইলে দেখুন এই যে এই সেন্টেন্সটাকেই আমি যদি এরকমভাবে লিখতে চাই যে এ হোয়াইট
লিটিল কিউট ক্যাট। তবে সেন্টেন্সটা আসলে হবে, সেন্টেন্সটা হবে কিন্তু সম্ভবত এখানে আমরা যদি অন্য কোনো কিছু একটু হিসাব করি বা করি তাহলে আমার মনে হয় এটা একটু আপনার ভালো হবে। আমি সেই জিনিসটাই আ লিখবো এখন যে আপনার আসলে উম কোন বিষয়ে বা কোন জিনিসটা হচ্ছে বা কোন সিরিয়াল অনুসারে আপনার কাজ করলে ভালো হবে। আপনি ১ম এ যে কাজটা করবেন সেটা হচ্ছে অপিনিয়ন বা ফিচার আকারে, হ্যাঁ? অপিনিয়ন, অপিনিয়ন বা ফিচার বৈশিষ্ট্য আকারে অ্যাম বা হচ্ছে আপনার মানে এটা আসলে সিরিয়াল যে একটা বাক্যে যদি আপনার ২, ৩ বা ৪ টা অ্যাডজেক্টিভ চলে আসে তাহলে আপনি আসলে কোন সিরিয়াল মেইনটেইন করবেন। ফার্স্ট যেটা সেটা হচ্ছে অপিনিয়ন বা ফিচার মানে একটা জিনিসের বৈশিষ্ট্য। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে সাইজ, হ্যাঁ? সাইজ। থার্ড যেটা আছে সেটা হচ্ছে এইজ, এইজ এরপরে ফোর্থ যেটা আছে সেটা আছে হচ্ছে সাইজ, এজ এরপরে শেপ, হ্যাঁ? শেপ আর এরপরে হচ্ছে কালার, কালার আর উম আর কি হতে পারে? এই তো মোটামুটি আপনার একটা বাক্যে যদি এই ধরনের আ একটা বাক্যে যদি আপনি যদি সুন্দর করে সেন্টেন্স সাজাতে চান, তাহলে আগে দেখবেন আ ওই বাক্যে কোনটা মূল ফিচার বা অপিনিয়ন হিসেবে গৃহীত হচ্ছে। এরপর দেখবেন যে ওই বাক্যে উম সাইজ আছে কিনা, হ্যাঁ? সাইজ আছে কিনা, তারপরে হচ্ছে যে আ এরপরে এইজ আছে কিনা, এরপরে হচ্ছে শেপ, তারপরে কালার। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে কি এই সেন্টেন্সটা যে "এ কিউট লিটল হোয়াইট ক্যাট" হতে পারত না? হ্যাঁ, হতে পারত। এবং হচ্ছে যে তাতে খুব একটা আসলে ক্ষতি নাই। তবে বাক্যের সৌন্দর্যের জন্য যে "এ কিউট হোয়াইট লিটল ক্যাট" এভাবে আসলে এটাকে সাজানো হয়েছে। তো এইগুলো আসলে অত না। তবে আমার মনে হয় বা আপনার আ যারা আসলে ব্যবহার করেন, যারা নেটিভ আছেন, যাদের মাতৃভাষা হচ্ছে ইংরেজি, তারা সাধারণত এরকম ফিচার ধরে তারা সাধারণত ব্যবহার করেন যে ১ম এ থাকে অপিনিয়ন বা ফিচার, আর 2nd থাকে হচ্ছে সাইজ, 3rd এইজ, শেপ, কালার এরপরে মনে করেন যে ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে যে অরিজিন বা পারপাস যেগুলো আছে সেগুলো এরকমভাবে তারা আ হিসাব করেন বা তাদের হচ্ছে এভাবেই বা তারা তাদের সেন্টেন্সকে এভাবে সাজান। তো এই হচ্ছে আমাদের যে অ্যাডজেক্টিভ এর ক্লাস ছিল সেটার উম মূল যে আলোচনা এখানেই ছিল বা মূল যে বিষয়গুলো এখানেই সমাপ্ত হচ্ছে।